সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুকরলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের তৎকালীন প্যানেল চেয়ারম্যান মনিরুদ্দিন মনির বলেন, 1988 সালে রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ পল্লীর মানুষের সুবিধা বিবেচনায় বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণে উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্প্রসারণ এবং বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপন করেন। কিন্তু সেটি বন্ধ হয়ে গেলেও মানুষের হৃদয়ে এরশাদ যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। বর্তমানে বিচার বিভাগ সংস্কার কমিশন নতুন করে এটির গুরুত্ব অনুধাবন করছে। তিনি পার্টি প্রসঙ্গে বলেন, মানুষের ও দেশের কল্যাণকামী এ দল দিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে, এখনো গুজব চলছে পার্টি নাকি ভেঙে যাচ্ছে। আজকে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে, কারা এই জাতীয় পার্টিকে ভাঙছে তাদের সম্বন্ধে আপনারা জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। কিন্তু জাতীয় পার্টির কর্মীরা প্রেসিডেন্ট এরশাদের আদর্শ অনুসরণ করে আজকেও বিভিন্ন উপজেলা থেকে তারা উপস্থিত হয়েছেন। পল্লীবদ্ধ হুসাইন মোহাম্মদের মৃত্যু বার্ষিকীতে আপনারা উপস্থিতি হয়ে প্রমাণ করেছেন জাতীয় পার্টির এরশাদের আদর্শকে লালন করে ধারণ করে আপনারা আজকে 30 বছর পরেও আপনারা জাতীয় পার্টির পতাকার নিচে থেকে আজকে আমরা জাতীয় পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা একত্রিত হচ্ছি। আমি এই মৃত্যুবার্ষিকীতে আমার মহান নেতা, এই বাংলাদেশের উন্নয়নের স্থপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আজকের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন এই বাংলাদেশে যতগুলা ভালো কাজ করেছেন তার উসিলায় যেন আল্লাহ ওনাকে বেশ নসিব করেন। সোমবার 14 জুলাই দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার চাঁদমিয়া ও নজির হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য ফারুক মেনর, সাবেক ছাত্রনেতা আবু তালিব আল বুরাদ, শিক্ষক সিরাজুল ইসলাম, জসিমউদ্দিন, শিব্বির আহমদ, বুলবুল আহমদ, শওকত মিয়া, জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভিন, মহিলা পার্টির সদস্য মমতাজ, মহিলা পার্টি নেত্রী মাসুমা বেগম, জাতীয় যুব সংহতি নেতা পীর এনাম আহমদ শাহ, জেলা জাপার সদস্য আনোয়ার মিয়া, জয়নাল আবেদিন, শাহির আহমদ পিন্টু, সাব্বির আহমদ, মির্জা ফারুক, সেলিম আহমদ, ইমরান আহমদ, আলিম উদ্দিন, মবশির মিয়া, তহুর মিয়া, মিজানুর রহমান তালুকদার, নান্নু, কামাল মিয়া, ইকবাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার নেতা জি.এম. কাদের জাতীয় পার্টির একটি আদর্শিক নেতা, যার কোনো দুর্নীতি নেই। তিনি মন্ত্রী ছিলেন, এরশাদের ভাই ছিলেন, তার হিসাবে সে দুর্নীতির পাহাড় গড়ে তোলার কথা ছিল। আমার নেতার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো পাহাড় নেই, দুর্নীতির কোনো কলঙ্ক নেই। যিনি আপনার মন্ত্রী ছিলেন, মন্ত্রিত থাকাকালীন তিনি কোনো দুর্নীতি করেন নাই। আজকে প্রমাণ হয়েছে তিনি একজন স্পষ্টভাষী এবং সৎ যোগ্য নেতা জি.এম. কাদের সাহেব। আপনাদেরকে বলবো, জি.এম. কাদের সাহেব বলেছেন এই সরকার, বর্তমান যে সরকার, সেই সরকার আমাদের দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন এই সরকার অধীনে আমাদের দেশের নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটাও প্রশ্নবিদ্ধ, সেটাও মানুষের মনে অনেক আশঙ্কা দেখা দিয়েছে। আমরা নেতা তৈরি করব, যে নেতা আমাদের পাশে থাকবে, যে নেতা আমাদের সাধারণ মানুষের পাশে থাকবে, যে নেতা সবাইকে খুঁজবে, সেই নেতাই আমরা তৈরি করব।